নমস্কার বন্ধুরা, দীপান এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 6-এর জিওগ্রাফির প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চন্দ্রকলা কাকে বলে? অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশে বাড়া কমাকে বলে চন্দ্রকলা। চান্দ্রমাস একটি পূর্ণিমা থেকে আরেকটি পূর্ণিমা পর্যন্ত সময়কালকে বলে চান্দ্রমাস। নেক্সট প্রশ্নগুলো আমরা দেখব। গ্রহাণুপুঞ্জ। গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক বা গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে। মঙ্গল আর বৃহস্পতির মাঝে 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সেরেস হল সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। ধূমকেতু। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। সূর্যের কাছাকাছি এলে নেক্সট পেজ, ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। ইসরো, এটি হলো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। নেক্সট প্রশ্নগুলো আমরা দেখব। প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা। প্রথম ভারতীয় মহিলা কল্পনা চাওলা, যিনি মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে 1 ফেব্রুয়ারি। সুনিতা উইলিয়ামস, জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী, যিনি সবথেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। ধন্যবাদ সমস্ত বন্ধুকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন।